কলকাতা 10 এপ্রিল 2026। পূর্ব ভারতে বিশেষায়িত স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করার লক্ষ্যে মণিপাল হসপিটাল গ্রুপের অন্তর্গত মণিপাল হসপিটাল বাইপাস তাদের ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ ডিসঅর্ডার্স অ্যান্ড লিভার কেয়ার সেন্টার চালু করেছে। উন্নত গ্যাস্ট্রো ও লিভার কেয়ারের জন্য একটি সমন্বিত কেন্দ্র হিসেবে গড়ে তোলা এই ইনস্টিটিউট অত্যাধুনিক ডায়াগনস্টিক সুবিধা, বিশেষজ্ঞ নেতৃত্বাধীন মাল্টিডিসিপ্লিনারি কেয়ার এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট পরিষেবা সহ জটিল চিকিৎসা একত্রে একটি সমন্বিত ব্যবস্থার মধ্যে প্রদান করবে। রোগীকেন্দ্রিক নিরবিচ্ছিন্ন পরিষেবার ওপর জোর দিয়ে এই কেন্দ্রটি লিভার ও পাচনতন্ত্রের রোগের চিকিৎসা ও ব্যবস্থাপনায় নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের শীর্ষ নেতৃত্ব ও বিশিষ্ট চিকিৎসকরা, যাদের মধ্যে ছিলেন ডক্টর সুমন্ত দে, সিনিয়র কনসালটেন্ট ও এইচওডি রোবটিক, অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক, ব্যারিয়াট্রিক অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারি, মণিপাল হসপিটাল বাইপাস, ডক্টর জয়ন্ত রেড্ডি, লিড কনসাল্ট সার্জন ও হেড, ডিপার্টমেন্ট অফ এইচপিবি সার্জারি, মাল্টি অর্গান অ্যাবডোমিনাল ট্রান্সপ্ল্যান্ট অ্যান্ড হেপাটোলজি, মণিপাল হসপিটালস, বেঙ্গালুরু, ডক্টর সঞ্জয় বসু, সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টেরোলজি, মণিপাল হসপিটাল, মুকুন্দপুর, ডক্টর শুভায়ু বন্দ্যোপাধ্যায়, কনসালটেন্ট জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক জিআই অ্যান্ড অনকোলজি সার্জারি, মণিপাল হসপিটাল, মুকুন্দপুর ও ঢাকুরিয়া, ডক্টর প্রদীপ্ত কুমার শেঠি, ডিরেক্টর অফ গ্যাস্ট্রোএন্টেরোলজি, মণিপাল হসপিটাল, বাইপাস ও মুকুন্দপুর ক্লাস্টার, ডক্টর অয়নাভ দেবগুপ্ত, রিজিওনাল ডিরেক্টর, মণিপাল হসপিটালস ইস্ট, ডক্টর শঙ্কর চন্দ্রাপ্পা, রিজিওনাল হেড, ক্লিনিশিয়ান এনগেজমেন্ট অ্যান্ড মেডিকেল সার্ভিসেস, মণিপাল হসপিটালস ইস্ট, ডক্টর সুগতা চক্রবর্তী, রিজিওনাল হেড, মেডিকেল সার্ভিসেস, মণিপাল হসপিটালস ইস্ট এবং মিস্টার কোমল দাসরা, ক্লাস্টার ডিরেক্টর, মণিপাল হসপিটালস, মুকুন্দপুর ক্লাস্টার। তারা সম্মিলিতভাবে জটিল লিভার ও পাচনতন্ত্রের রোগ মোকাবিলায় বিশেষায়িত ও সমন্বিত চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন। এই ইনস্টিটিউটটি একটি পূর্ণাঙ্গ রোগীকেন্দ্রিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখানে প্রাথমিক রোগ নির্ণয় ও প্রতিরোধমূলক স্ক্রিনিং থেকে শুরু করে উন্নত চিকিৎসা, লিভার ট্রান্সপ্ল্যান্ট পরিষেবা সহ জটিল চিকিৎসা একত্রে একটি সমন্বিত ব্যবস্থার মধ্যে প্রদান করা হবে। অত্যাধুনিক প্রযুক্তি ও ক্লিনিক্যাল দক্ষতার সমন্বয়ে এখানে ফ্যাটি লিভার ডিজিজ, হেপাটাইটিস, সিরোসিস, লিভার ক্যান্সার, প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার, ইনফ্লেমেটরি বাউল ডিজিজ ও গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ক্যান্সার সহ বিভিন্ন রোগের চিকিৎসা করা হবে। উন্নত এন্ডোস্কোপি সুইট, মিনিমালি ইনভেসিভ ও রোবটিক সার্জারি সুবিধা এবং নিবেদিত লিভার কেয়ার ইউনিটের পাশাপাশি এখানে রয়েছে একটি শক্তিশালী লিভার ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম, যা শেষ পর্যায়ের লিভার রোগ, আকস্মিক লিভার ফেলিয়ার ও নির্দিষ্ট লিভার ক্যান্সারের রোগীদের জীবন রক্ষাকারী চিকিৎসা প্রদান করবে। পাশাপাশি জীবনযাপন ব্যবস্থাপনা, পুষ্টি পরামর্শ এবং দীর্ঘমেয়াদী রোগী পর্যবেক্ষণের মাধ্যমে সামগ্রিক পুনরুদ্ধারের ওপরও জোর দেওয়া হবে। গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট, হেপাটোলজিস্ট, ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ, জিআই সার্জন, অনকোলজিস্ট, রেডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত দল রোগীভিত্তিক চিকিৎসা পরিকল্পনা তৈরি করবে। ডক্টর জয়ন্ত রেড্ডি বলেন, পূর্ব ভারতের লিভার ট্রান্সপ্ল্যান্ট এখনও যথেষ্ট পরিমাণে ব্যবহার করা হচ্ছে না, মূলত সচেতনতার অভাব ও সময় মতো রেফারেলের ঘাটতির কারণে। উদাহরণস্বরূপ, কলকাতার মতো একটি শহরে গত বছর মোট প্রায় 25টি লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, যেখানে প্রকৃত প্রয়োজন তার অন্তত দ্বিগুণ। এই ব্যবধান দেখায় যে লিভার ট্রান্সপ্ল্যান্টকে একটি কার্যকর জীবন রক্ষাকারী চিকিৎসা বিকল্প হিসেবে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। সাধারণ ধারণার বিপরীতে লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য মূল প্রয়োজন একটি উপযুক্ত ব্লাড গ্রুপ, যা অনেকের ধারণার চেয়ে অনেক বেশি সহজলভ্য করে তোলে। এই ইনস্টিটিউট চালুর মাধ্যমে আমরা সচেতনতা বাড়াতে, পরিষেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে এবং আরও বেশি রোগীকে সময় মতো উন্নত ট্রান্সপ্ল্যান্ট কেয়ার পেতে সাহায্য করতে চাই। ডক্টর প্রদীপ্ত কুমার শেঠি বলেন, পূর্ব ভারতে 50%-এরও বেশি ক্রনিক লিভার ডিজিজের জন্য অ্যালকোহল দায়ী। অন্যদিকে প্রায় 20% ভারতীয় ফ্যাটি লিভার রোগে আক্রান্ত, যা বছরে 2 লক্ষেরও বেশি মৃত্যুর কারণ। এর ফলে একটি দ্রুত বৃদ্ধি পাওয়া স্বাস্থ্য সংকট সৃষ্টি হয়েছে। বড় সমস্যা হল রোগ নির্ণয়ে দেরি ও উন্নত সমন্বিত চিকিৎসার সীমিত সুযোগ। এই ইনস্টিটিউট চালুর মাধ্যমে আমরা উন্নত ডায়াগনস্টিক, থেরাপিউটিক এন্ডোস্কোপি, মিনিমালি ইনভেসিভ ইন্টারভেনশন ও শক্তিশালী লিভার ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম সহ
লিভার ও পাচনতন্ত্রের সম্পূর্ণ চিকিৎসা একত্রে নিয়ে এসেছি। ডক্টর সঞ্জয় বসু বলেন, অনেক গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ও লিভারের রোগ উন্নত পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত ধরা পড়ে না। আমাদের কেন্দ্রে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, ইউএস, ইআরসিপি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, লিভার স্ক্যান ও বায়োপসি সহ ব্যাপক ডায়াগনস্টিক পরিষেবা রয়েছে, যা দ্রুত রোগ নিশ্চিতকরণ, প্রতিরোধমূলক চিকিৎসা ও উন্নত ফলাফল নিশ্চিত করে। ডক্টর শুভায়ু বন্দ্যোপাধ্যায় বলেন, এই কেন্দ্রে উন্নত সার্জিক্যাল সমাধানের পূর্ণ পরিসর রয়েছে, যেখানে ল্যাপারোস্কোপিক ও মিনিমালি ইনভেসিভ প্রক্রিয়া যেমন কোলিসিস্টেক্টমি, অ্যাপেন্ডেক্টমি, হার্নিয়া রিপেয়ার ও ব্যারিয়াট্রিক সার্জারি সহ জটিল রিসেকশন, রেকটাল ক্যান্সার ও পেলভিক প্রক্রিয়ার জন্য অত্যাধুনিক রোবটিক জিআই সার্জারি করা হবে। এই প্রতিটি প্রযুক্তি রোগীদের জন্য নিরাপদ সার্জারি, দ্রুত আরোগ্য এবং উন্নত ফলাফল নিশ্চিত করে। ডক্টর অয়নাভ দেবগুপ্ত বলেন, পূর্ব ভারতে লিভার রোগ একটি বড় স্বাস্থ্য সংকট হিসেবে উঠে আসছে, যেখানে গবেষণা বলছে প্রতি 5 জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় 1 জন ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হতে পারেন। পাশাপাশি অ্যালকোহল সম্পর্কিত ও মেটাবলিক লিভার রোগের হারও বাড়ছে। তবুও লিভার ট্রান্সপ্ল্যান্টের মতো উন্নত চিকিৎসার সুযোগ এখনও সীমিত, যার ফলে অনেক রোগীকেই চিকিৎসার জন্য দূরে যেতে হয়। এই ইনস্টিটিউট চালুর মাধ্যমে আমরা অঞ্চলের মধ্যেই পূর্ণাঙ্গ লিভার কেয়ার ও ট্রান্সপ্ল্যান্ট পরিষেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতবদ্ধ। এই উদ্যোগের মাধ্যমে মণিপাল হসপিটাল সচেতনতা বাড়ানো, প্রাথমিক পর্যায়ে হস্তক্ষেপ এবং বিশ্বমানের চিকিৎসা প্রদান করে লিভার ও পাচনতন্ত্রের রোগের চিকিৎসায় বিদ্যমান ব্যবধান দূর করতে চায়, যার ফলে সমগ্র অঞ্চলের রোগীদের জীবনমান ও চিকিৎসার ফলাফল উন্নত হবে। কলকাতা মণিপাল থেকে শম্পা ঘোষের রিপোর্ট, সল্ট লেক চেতনা বার্তার জেগে থাকে জাগিয়ে রাখে। These are the conditions, criteria, priorities. Cirrhosis, কিন্তু পেটে জল নেই, গলায় কোনো শিরা নেই, he can continue, she can continue medication. But ওইগুলো আছে আর উনি ম্যানেজ করতে পারছেন না সত্যিও, then I think that is a condition for liver transplant. স্যার, আজকে লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। বর্তমান এমন মানুষও আছে যারা এই টাকাটাও জোগাড় করতে পারে না, তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কী ব্যবস্থা আছে? তাদের জন্য ব্যবস্থা মানে ওই যে বললাম যে যেটা আমরা হিউম্যানলি পসিবল সেটা করবো। যেটা লিভারের পেশেন্ট আমরা এমনিই দেখি, রোজই দেখি, নট এনটায়ারলি সবারই লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে। আপনি যে কারণটা বললেন একদম যথাযথ কারণ। ম্যাক্সিমাম লোকের অতটা ফিনান্সিয়াল একটা কনস্ট্যান্ট থাকে, বলা সহজ। তো তাদেরকে আমরা ক্লিনিক্যালি মানে প্রত্যেক 4 মাস 6 মাস অন্তর মনিটরিং করি, ব্লাড টেস্ট করা হয়, ইলাস্ট্রোগ্রাফি, আরও টেস্ট আছে, সেগুলো করে মানে রিস্কগুলো অ্যাসেস করার চেষ্টা করা হয় যে না এটা ক্ষতি হয়ে যাবে না, বা ওই কমপ্লিকেশনগুলো ট্রিটমেন্ট হয়। গলার মধ্যে শিরা হলো, আমরা এন্ডোস্কোপি করে ওষুধ দিই। পেটে জল হলো, তার জন্য ওষুধ দেওয়া হলো, পেটে জলটা বার করে দেওয়া, এক্সটার্নাল খাওয়া উচিত নয়, সেগুলো পালন করা। সো ইটস এ মেডিকেল ম্যানেজমেন্ট, যেটাতে মেজরিটি অফ পেশেন্ট কিন্তু ওইভাবে চলে। তাদের মধ্যে অনেকেই কিন্তু শুটিং করে ট্রান্সপ্লান্টের জন্য, মানে যদি আমাদের ওই ব্যয়ের ব্যাপারটা না থাকতো তাহলে তাদের মধ্যে অনেকেরই ট্রান্সপ্লান্ট হতো। যেটা হয় না সেটা আমরা আমাদের ওষুধ পক্ষেই করি। আমার নাম ডক্টর সঞ্জয় বাসু, আমি ক্লিনিক্যাল লিড, মণিপাল ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ ডিসঅর্ডার্স। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।